বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া, এছাড়া প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বয়স, মাসিক বেতন এবং আবেদন পাঠানোর ঠিকানা অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়া। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য অফিসিয়াল পোর্টাল অফ দ্য ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জেলার আন্ডারে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য কিন্তু ফের এক দুর্দান্ত নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পেল এই পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। রাজ্য জুড়ে আরো একবার লাইব্রেরিয়ান পদে অর্থাৎ লাইব্রেরি পদে কিন্তু লাইব্রেরির যে রক্ষাকর্তা লাইব্রেরিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। আপনি রাজ্যের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া, এছাড়া প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বয়স, মাসিক বেতন এবং আবেদন পাঠানোর ঠিকানা অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, আবেদনের বয়স সীমা, এছাড়া আরো সমস্ত কিছুটা বিস্তারিত আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা পিডিএফটা দেবো এবং পিডিএফটাকে চুলচেরা বিশ্লেষণ করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। তো এবার দেখতে পাচ্ছেন পিডিএফটি এখানে ওপেন হয়ে গেছে এবং আমি আপনাদের জন্য পিডিএফটা ওপেন করেই রেখেছিলাম। এবং আপনারা বলতে পারেন যে আপনারা পিডিএফটা কোথায় পাবেন। তো আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপনারা উৎসাহ জয়েন হয়ে যাও, আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই পিডিএফটি দিয়ে দেবো। এছাড়াও আমাদের যে আর কি অ্যাপ্লিকেশন যে ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে উপরে লেখা আছে অ্যানেক্সার 3 রিক্রুটমেন্ট নোটিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022 in pursuance of the memo number 888/LS dated 10/9/2021 of the Director of Library Service Government of West Bengal. Applications are invited from the eligible candidates for filling up the 5 posts of librarian of the government sponsored town subdivisional libraries under the control of local library authority Paschim Medinipur by the direct recruitment on purely temporary basis for provision period of 2 years. টোটাল নাম্বার অফ পোস্ট 5, ইউআরদের জন্য একটা, ইউআর ইসিদের জন্য একটা, এসসি ইসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা এবং ওবিসি এদের জন্য একটা। মোট 5টা ক্যাটাগরির জন্য কিন্তু 5টা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট কি বলছে, রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, knowledge of computer application in library services, knowledge in Bengali, at least 3 years experience in library administration, applicable only for full paid employee in the library. নেক্সট কি বলছে, এজ শুড নট বি লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022 অর্থাৎ 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু 45 ইয়ার্স ফর দ্য পার্সন হোল্ডিং সাবস্টেন্টিভ appointment in sponsored or government public libraries and as per rules of government as reserved categories অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি বা গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনারা কিন্তু 35 বছরের অবধি কিন্তু আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে পে স্কেল, বেসিক পে রুপিস 32,100 থেকে 82,900 অর্থাৎ 32,100 টাকা থেকে 82,900 টাকা কিন্তু আপনার বেতন হতে চলেছে। লেভেল 10 ইন পে ম্যাট্রিক্স অফ রূপা 2019 অর্থাৎ লেভেল পে ম্যাট্রিক্স রূপা অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে সর্বোচ্চ কিন্তু 82,900 টাকা অবধি। অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং আদার যে অ্যালাউন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে লাস্ট ডেট and time of submission of application by 5:30 PM 15 July 2022. Now application will be received after the date and time অর্থাৎ 15 জুলাই 5:30 অবধি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেওয়া হবে। তো এরপরে কিন্তু কোনোরূপভাবে ফর্ম জমা নেওয়া হবে না। এবার আপনারা বলবেন যে কোথায় আমরা ফর্মটা জমা দেবো, সেটাও কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা কোনো চাপ নেবেন না, আমরা সমস্তটা কিন্তু আজকে বলেছি চুলচেরা বিশ্লেষণ করবো, তো চুলচেরা বিশ্লেষণই কিন্তু হবে। নেক্সট কি বলছে, সেলফ অ্যাটেস্টেড কপি, কি কি কপি লাগবে, অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস রিলেটেড টু এসেন্সিয়াল একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আমরা যে সমস্ত এসেন্সিয়াল অর্থাৎ যেগুলো রিকোয়ার্ড আর কি মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা জেরক্স দিতে হবে। নেক্সট কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস আর আধার অথবা এপিক কার্ড লাগবে। কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ লাগবে, মানে আধার কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা
ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। নেক্সট হচ্ছে কপি অফ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ইফ এনি, যদি আপনি কাস্টের অন্তর্গত হন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট। কপি অফ সার্টিফিকেট অফ বেসিক নলেজ অফ কম্পিউটার, আপনার কম্পিউটারের যদি বেসিক নলেজ থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারের বেসিক নলেজের উপরে কিন্তু একটা যে কোর্সের উপর যে সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেট কিন্তু লাগবে। নেক্সট কি বলছে কপি অফ দ্য সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 3 ইয়ার্স ইন লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ফুল পেড এমপ্লয়ি, অর্থাৎ ফুল পেড এমপ্লয়ি হিসেবে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশনে আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তার সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে, মানে দিতে হবে। কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কার্ড এমপ্লয়ি এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা কপি দিতে হবে। নেক্সট হচ্ছে 1 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেপারেটলি 1 সেলফ অ্যাড্রেসড অফিস এনভলপ 25x10 সেমি অ্যাফিক্সিং অফ দ্য ₹22 পোস্টেড স্ট্যাম্প, অর্থাৎ 22 টাকার একটা পোস্টেড স্ট্যাম্পে একটা 25x10 সেমি একটা এনভলপের মধ্যে কিন্তু আপনার পাসপোর্ট সাইজে লাগিয়ে, দুটো পাসপোর্ট সাইজ সেপারেটলি লাগিয়ে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিতে হবে। নেক্সট কি বলছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর after downloading and printing of application form PDF and Word format from district website www.poschimednipur.gov.in, এসব কষ্ট করার আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সেখানে কিন্তু আমরা এই পিডিএফটি এছাড়াও আমাদের এই যে আর কি ফর্মটিও কিন্তু আমরা দিয়ে রাখবো, তো আপনারা কিন্তু ওখান থেকে সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনস হ্যাভ টু বি ফিল আপ অর টাইপড দেয়ার ডিটেলস অ্যাজ পার অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট ডিটেলসটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে দিতে হবে। দেন অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু বি সেন্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট আফটার ডালি সাইন্ড অ্যান্ড অ্যাফেক্সিং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ ক্রস সিগনেচার অ্যান্ড prescribes area in the application format including all self-attested testimonial documents mentioned above related to candidate, 1 passport size color photograph separately, 1 self-addressed official envelope 25x10 semi apexing ₹22 postage stamp within 5:30 p.m. 15 July 2022 by the registered post to the district library officer Paschim Mednipur office of the district library office at DRDA building, second floor, Jela Parishad campus, Midnapur 721101. Envelope containing applications and testimonials may be surprised. Librarians টাউন অর সাব ডিভিশনাল লাইব্রেরি ইন পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পোস্টালের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়াও আপনাদের কি কি লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি বলে দিচ্ছি। আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের পিডিএফ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, দেন সেখানে একটি সিগনেচার করবেন বা যে রিকোয়ার্ড ঘরগুলো আছে, যে রিকোয়ার্ড আর কি পজিশনগুলো আছে সেগুলোকে ফিল আপ করবেন। তারপরে সেখানে আর কি যে আর কি ডকুমেন্টসগুলো বলেছে, অর্থাৎ এই যে এখানে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবেন এবং একটা 10 সেমি বাই 25 সেমি একটা পোস্টাল স্ট্যাম্প 25 সেমি বাই 10.5 সেমি একটা এনভেলপ কিনবেন, সেখানে 22 টাকার একটা পোস্টের স্ট্যাম্প লাগিয়ে এবং নিজের ছবি লাগিয়ে ক্রস সিগনেচার করে কিন্তু ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় পোস্টালের মাধ্যমে কিন্তু জমা দেবেন। নেক্সট কি বলছে অ্যাপ্লিকেশনস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল উইদাউট টাইমলি রিসিভিং অফ দ্য কপি অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়াল মেনশন অ্যাবভ, অর্থাৎ আপনি নির্দিষ্ট ডকুমেন্টস এবং নির্দিষ্ট টেস্টিমোনিয়াল যেগুলো দিয়েছে সেগুলো সমেত আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। নেক্সট কি বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দে উইল বি ইন প্রবলেম ফর 2 years হুইচ মে এক্সটেন্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য প্রভিশনারি পিরিয়ড অফ দ্য সার্ভিস মে বি টার্মিনেটেড within 1 month's notice from the each side. They will be full-time paid employee of government-sponsored town subdivisional library under the control of local library authority Paschim Mednipur. Next, they will not be treated as a government employee. Their service may be transferred within the district and another district. They will be guided by the orders, rules, regulations, and service conduct rules of the employees of the government-sponsored libraries West Bengal as laid down in GONO 384 EDN SC dated 1/7/1985. নেক্সট কি বলছে অল কনসার্ট আর রিকোয়েস্ট টু ভিজিট ওয়েবসাইট মেনশন অ্যাবাভ রেগুলারলি। নেক্সট এখানটা কিছু পড়ে দিয়েছি, ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। নেক্সট কি বলছে আমরা দেখবো। নেক্সট এবার আমরা দেখে নেবো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ওপেন করে ফেলেছি এবং এখানে উপরে প্রথমে লেখা আছে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন টাউন অ্যান্ড সাব ডিভিশনাল লাইব্রেরি। নেক্সট কি বলছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারম্যান লোকাল লাইব্রেরি অথরিটি পশ্চিম মেদিনীপুর। সাবজেক্ট এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য লাইব্রেরিয়ান ইন দ্য গভর্নমেন্ট স্পন্সর্ড টাউন অ্যান্ড সাব ডিভিশনাল লাইব্রেরিজ আন্ডার দ্য কন্ট্রোল অফ লোকাল লাইব্রেরি অথরিটি পশ্চিম মেদিনীপুর।
এটা কিন্তু সাবজেক্ট আপনার। নেক্সট এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, যেটা ক্রস সেলফ সিগনেচার করতে হবে। নেক্সট আবার আপনারা যদি ক্রস সিগনেচার বলতে কি বোঝেন সেটা যদি না জানেন বা আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে, তো আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। নেক্সট কি বলছে, স্যার আর ম্যাডাম, ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022 পাবলিশড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট www.poschimmednipur.gov.in dated 20/6/2022, I beg to offer myself as a candidate for the post of the library in government-sponsored town and subdivisional libraries in the Paschim Mednipur. My particular are given below. নেক্সট এখানে আপনার নাম কিন্তু সমস্তটা ব্লক লেটারে লিখতে হবে, এখানে আপনার ফাদার্স নেম অথবা গার্জেন নেম লিখতে হবে, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। নেক্সট এখানে আপনার ন্যাশনালিটি দিতে হবে, এখানে জেন্ডার দিতে হবে এবং এখানে ক্যাটাগরিটা দিতে হবে, আপনি কোন ক্যাটাগরি অন্তর্গত সেটাও কিন্তু আপনাকে লিখে রাখতে হবে। যদি ইউআরএ হন ইউআর, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ইসি, যেটা আপনার আর কি আপনি যে ক্যাটাগরি অন্তর্গত সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। নেক্সট কি বলছে, এখানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইসি সার্টিফিকেট নাম্বার ইস্যুইং অথরিটি উইথ ডেট, অর্থাৎ আপনার এখানে সার্টিফিকেট নাম্বার ইস্যুইং অথরিটি এবং তার আপনার ডেটটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে রিজিয়ান, আপনার কোন রিজিয়ান, ডেট অফ বার্থ এবং অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা লিখতে হবে। ভ্যালিড একটা মোবাইল নাম্বার যেটা চালু থাকবে যতদিন না আর কি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে। নেক্সট একটা ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। আধার নাম্বার অথবা এপিক নাম্বার এখানে লিখতে হবে এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড অথবা আনম্যারিড। ওকে, whether the name is registered in the employee exchange offer or not, এখানে লিখতে হবে সেটা। if yes, give the name employment exchange office, এখানে লিখতে হবে। নেক্সট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে ডেট অফ রেজিস্ট্রেশন লিখতে হবে। নেক্সট এখানে আমরা কোয়ালিফিকেশন লিখতে হবে, অর্থাৎ আমরা কি কি কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনগুলো আপনার কত সালে পাস করেছেন, মানে কত সালে আপনি কোন পরীক্ষায় পাস করেছেন, এখানে কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, টোটাল অবটেন, অর্থাৎ কত মার্কসের পরীক্ষা আপনি কত পেয়েছেন এখানে। নেক্সট এখানে পার্সেন্টেজ। নেক্সট এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ ওয়াইজ লিখতে হবে। নেক্সট হচ্ছে ডিটেল কোয়ালিফিকেশন রিলেটেড ইন কম্পিউটার নলেজ, অর্থাৎ আপনার কম্পিউটার নলেজের ওপর যে আর কি দক্ষতা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার যে কোর্স আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। সাপোজ বলছি ধরুন আপনার ও লেভেলে কোর্স করা আছে, তো আপনার এখানে ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, এখানে লিখতে হবে ও লেভেল, ইয়ার অফ পাসিং, ডিউরেশন অফ কোর্স, ফুল মার্কস এবং মার্কস অবটেন। ওকে, নেক্সট এখানে এক্সপিরিয়েন্স লিখতে হবে সেম অ্যাজ ওয়াইজ। নেক্সট এখানে আদার ইনফরমেশন ইফ এনি, যদি আপনার কোনো আদার ইনফরমেশন থেকে থাকে তো সেটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট কি বলছে, ডিক্লারেশন, একটা ডিক্লারেশন, এটা কি বলছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য স্টেটমেন্টস মেড ইন দ্য অ্যাপ্লিকেশন আর ট্রু, complete and correct to the best of my knowledge and belief, and in the event of any information found false in the due course of the time may the candidate is liable to be cancelled। এখানে আপনার অর্থাৎ কি বলতেছে, যদি আপনি এই যে উপরে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা আপনি লিখেছেন সেটা আপনার সজ্ঞানে লিখেছেন এবং এখানে যদি কোনো কিছুটা ভুল বলে প্রমাণিত হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে আপনার প্লেস এবং এখানে আপনার ডেট দিয়ে এখানে আপনার ইউরোস্পেসগুলোতে আপনার এখানে ফুল সিগনেচার করতে হবে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমস্তটাই কিন্তু আপনাদের সাথে ভালো করে খুব সুন্দর করে গুছিয়ে আমি সমস্তটাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এরপরে আমরা কিন্তু এক নজরে প্রতিদিনকার মতো এবারও আজকে আমরা এক নজরে দেখে নেবো আবেদনের আর কি কোন পোস্টে আবেদন হচ্ছে, লাইব্রেরিয়ান পোস্টে আবেদন হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর সেই ফর্মটিকে ফিল আপ করবেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানা আপনি জমা দেবেন। সেটা কোন ঠিকানা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাসের সার্টিফিকেট। আচ্ছা, কম্পিউটার কোর্সে যে লাইব্রেরিয়ান কোর্স করেছেন বা কম্পিউটার কোর্স কিংবা লাইব্রেরিয়ান কোর্স যে কোর্সটা আছে সেটার সার্টিফিকেট, বাসিন্দার প্রমাণপত্র, নিজের যে নিজে যদি কোনো কাস্ট সার্টিফিকেট কাস্টের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, কোনো ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকলে সেটার সার্টিফিকেট এবং রঙিন পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ এবং সিগনেচার হবে, ক্রস সিগনেচার হবে। শিক্ষাগত যোগ্যতা হবে লাইব্রেরিয়ান, মানে আর কি আপনাকে লাইব্রেরিয়ান পদে 3 বছরের জন্য একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। মাসিক বেতন 82,900 টাকা অবধি এবং আবেদন পাঠানোর ঠিকানা দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, পশ্চিম মেদিনীপুর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিস অ্যাট DRDA বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, জেলা পরিষদ ক্যাম্পাস, মেদিনীপুর। আবেদনের সময়সীমা হচ্ছে 15/7, অর্থাৎ জুলাই মাসে 15 তারিখের মধ্যে 5:30টার মধ্যে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিতে হবে।
তো এবং আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়টি। আশা করি আপনারা সমস্তটা পুরো ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে অথবা কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু তার সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।